যাদের হয়ে গেছে হামটা তাদের ভিটামিন এর ঔষধ খাওয়ানোর ট্রাই করবেন। পাশাপাশি ভিটামিন এ জাতীয় খাবারগুলো মেনুতে রাখার চেষ্টা করবেন। ভিটামিন এ জাতীয় খাবারের জন্য কলিজা, ছোট মাছ যেমন কাচকি, মলা, চাপিলা এগুলো মলা ঢেলা বলে থাকি যেটাকে আমরা। পাশাপাশি আপনি শাকসবজি যেমন রঙিন, বিশেষ করে হলুদ এবং কমলা বর্ণের যে শাকসবজি এবং ফলমূল হয়ে থাকে সেগুলো মেনুতে রাখার চেষ্টা করবেন। হাম বা মিজেল একটি ভাইরাল জনিত ছোঁয়াচে রোগ, যেটা বর্তমান প্রচুর ছড়াচ্ছে। বিশেষ করে বাচ্চাদের মধ্যে এই রোগটা বেশি ছড়ায়। বাচ্চাদের মধ্যে বলতে জন্মানোর পর থেকে অবশ্যই অন্ততপক্ষে ১০-১২ বছর বয়স পর্যন্ত ছড়াতে পারে। তো বাচ্চাদের ইদানিং বেশি হচ্ছে, দেখা যাচ্ছে এটা খুবই মারাত্মকভাবে ছড়াচ্ছে। তো এটা যেহেতু খুব ছোঁয়াচে রোগ, সেটা সহজে হাঁচি কাশির মাধ্যমে বা একই জায়গায় যদি প্রায় ২ ঘন্টা পর্যন্ত এটার রোগটা ছড়িয়ে থাকে, সো ওই জায়গায় যদি অন্য কোনো বাচ্চা আসে বা অন্য কেউ আসে, তখন তার কাছে এই রোগটা ছড়ানোর প্রবণতাটা অনেক বেশি হয়ে যায়। তো চেষ্টা করব আমরা যেন একটু ভিড় বা যেখানে বেশি মানুষ জনগণ একসাথে হয়, ওইখান জায়গা থেকে একটু সচেতন হয়ে সরিয়ে থাকতে। এছাড়া যে বাচ্চাদের একটু জ্বর সর্দি হয়েছে সেই বাচ্চাদেরকে যদি আমরা একটু অন্য বাচ্চাদের থেকে আইসোলেটেড করে ফেলি বা বাসায় রেখে সেবা যত্ন করি, তাহলে হয়তো এই জিনিসটা ছড়ানোর সম্ভাবনা একটু কম থাকবে। তখন কোশ্চেন আসে যে কোন লক্ষণ দেখলে আমরা বুঝবো যে এটা হামের সমস্যা। সাধারণত তীব্র জ্বর থাকে। জ্বরের সাথে সাথে নাক দিয়ে পানি পড়া, সর্দি, কাশি, চোখ লালচে হয়ে যাওয়া বা দেখা যায় যে অনেকের ক্ষেত্রে নিউমোনিয়া হতে পারে, ডায়রিয়া হতে পারে। বেশি সমস্যা হয়ে গেলে ব্রেনের সেল ড্যামেজ পর্যন্ত হতে পারে। কারণ এটা যেহেতু এই রোগ হওয়ার পরে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। তো এই কারণে আমাদের আরও সমস্যাগুলো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যে আমরা অবশ্যই বলি যে জ্বর হলেই আপনি সাথে সাথে হসপিটালে নিয়ে যাবেন এমন কিছু না। জ্বর হওয়ার পরে বাচ্চাকে আইসোলেটেড করে বাসায় রাখুন, সেবা যত্ন করুন, পুষ্টিকর খাবার দেন। যেহেতু এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার একটা প্রবণতা থাকে, পুষ্টিকর খাবার এখানে অনেক বড় একটা ভূমিকা পালন করে থাকে। কখন হসপিটালে নিয়ে যাবেন? যদি দেখেন জ্বরের পাশাপাশি তার পর্যাপ্ত অনেক বেশি নিউমোনিয়ার লক্ষণ দেখা দিচ্ছে, যেমন ২ মাসের বয়সের বেশি বাচ্চাদের মিনিটে ৫০ বারের বেশি শ্বাস নিচ্ছে, বুকের খাঁচাটা ডেবে যাচ্ছে এবং দেখেন যে তীব্র জ্বরের পাশাপাশি খিঁচুনি হচ্ছে বা প্রচুর কাশি হচ্ছে, লুজ মোশনের প্রবণতা অনেক বেশি থাকছে, তখন অবশ্যই হসপিটালে নেওয়াটা জরুরি থাকে। আর ১ বছরের বেশি বাচ্চাদের ক্ষেত্রে শ্বাস নেওয়ার পরিমাণটা হবে মিনিটে ৪০ বার। ৪০ বারের যদি বেশি হয় তাহলে অবশ্যই আপনি এটা নিউমোনিয়া হিসাবে চিন্তা করতে পারেন। এছাড়া ঘরোয়াভাবে চিকিৎসা নেওয়াটা যতটুকু সম্ভব ভালো। যদি বেশি সমস্যা হয় অবশ্যই হসপিটালে নিয়ে যেতে পারছেন। ঘরোয়াভাবে চিকিৎসা হলে ডক্টররা যেমন পরামর্শ দেন নাপা খেতে বা প্যারাসিটামল খেতে, সেটার পাশাপাশি অবশ্যই গা মুছিয়ে দেওয়া, যেহেতু বারবার জ্বর আসছে। যেহেতু জ্বরের এটা সবচেয়ে বড় সমস্যা, তো জ্বরে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের শরীর গরম থাকে এবং পানির চাহিদাটা অনেক বেশি থাকে সেই সময়। তো পর্যাপ্ত পরিমাণে তরল এবং পানি জাতীয় খাবারটা সেই সময় আমরা বেশি খেতে বলি। অনেকের প্রশ্ন থাকে হাম রোগটা কাদের বেশি ছড়ায়? হাম রোগটা ছড়ায় তাদের বেশি যাদের টিকা না দেওয়া থাকে আর যে মায়েরা অপুষ্টিতে থাকে। কারণ ন্যাচারালি মায়ের বুকের দুধ বা মায়ের কাছ থেকেই বাচ্চারা ইমিউনিটিটা পায় এবং মায়ের কাছ থেকে যে শাল দুধ খায় বা যে ইমিউনিটি তারা নিয়ে আসে সেটাই প্রায় ৯ মাস পর্যন্ত তাকে এই মিজলস বা হাম থেকে রক্ষা করার কথা এবং ৯ মাসের মাথায় তাকে টিকা দেওয়ার কথা বা ১৫ মাসের মাথায় আরেকটা টিকা দেওয়ার কথা। তো এভাবে আমরা এটাকে মানে যারা ছড়ায় তাদের ছড়ানোর সম্ভাবনাটা কম থাকে। কিন্তু যাদের টিকা না দেওয়া থাকে, যাদের অপুষ্টি থাকে, বিশেষ করে ওয়েল নারিশড না যারা, তাদের ক্ষেত্রে এটা হওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে। তো চেষ্টা করবেন পুষ্টিকর খাবারটাকে মেইনটেইন করতে এবং পর্যাপ্ত পানি জাতীয় খাবারও এই সময় খেতে। নিজের পুষ্টিটা বজায় রাখলে এই হাম হওয়ার প্রবণতাটা একটু কম থাকার সম্ভাবনা থাকবে। আমি প্রথমেই তো বলি হাম হলে আমরা কি খাবো? যদি হামের সমস্যা হয়, বিশেষ করে যেহেতু পর্যাপ্ত জ্বর থাকে সেই সময়, তো জ্বরের মধ্যে চেষ্টা করবেন আপনি পর্যাপ্ত পানি জাতীয় খাবার বা তরল জাতীয় খাবার খেতে। পর্যাপ্ত পানি, বিশুদ্ধ পানি পান করবেন।
এবং বাচ্চাদেরকে পান করাবেন। এবং পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন স্যুপ হতে পারে, বাচ্চাদের জন্য জুস হতে পারে, অথবা একটু তরল জাতীয় করে যে কোনো খাবারই দিতে পারছেন। তো একটু পাতলা খিচুড়ি করেও দিতে পারছেন, তরলের অভাবটা পূরণ করার জন্য তাকে স্যালাইন দিতে পারছেন, ডাবের পানি দিতে পারছেন। এগুলো তরল জাতীয় খাবারটা পরিমাণে বেশি রাখবেন, যেহেতু জ্বর হয় গা মুছিয়ে দেওয়াটা জরুরি থাকে। তো গা মুছিয়ে দেবেন এবং পানি পান করাবেন। পাশাপাশি এই সময় ভিটামিন এর অভাব অনেক বেশি হয়ে যায়। ভিটামিন এর অভাব পূরণ করার জন্য ভিটামিন এ জাতীয় খাবার খেতে হয়। যাদের হয়ে গেছে হামটা তাদের ভিটামিন এর ঔষধ খাওয়ানোর ট্রাই করবেন। পাশাপাশি ভিটামিন এ জাতীয় খাবারগুলো মেনুতে রাখার চেষ্টা করবেন। ভিটামিন এ জাতীয় খাবারের জন্য কলিজা, ছোট মাছ যেমন কাচকি, মলা, চাপিলা, এগুলো মলা ঢেলা বলে থাকি যেটাকে আমরা। পাশাপাশি আপনি শাকসবজি যেমন রঙিন, বিশেষ করে হলুদ এবং কমলা বর্ণের যে শাকসবজি এবং ফলমূল হয়ে থাকে সেগুলো মেনুতে রাখার চেষ্টা করবেন। শাকসবজির মধ্যে গাজর হতে পারে, মিষ্টি কুমড়া হতে পারে, লাল রঙের যে মিষ্টি আলু হয় সেগুলো হতে পারে, বা অন্যান্য সবুজ শাকসবজিগুলোও রাখতে পারছেন। ফলের মধ্যে বলতে আপনি ভিটামিন এ যুক্ত ফল যেমন আম হতে পারে, কাঁঠাল হতে পারে, রঙিন যেগুলো হয়ে থাকে অ্যাকচুয়ালি সেই ফলগুলো, পেঁপে হতে পারে, এগুলো মেনুতে রাখতে পারছেন। এই সময় যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে, সেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার, ভিটামিন ডি যুক্ত খাবার, ভিটামিন এ যুক্ত খাবার এগুলো অবশ্যই মেনুতে রাখবেন। ভিটামিন সির জন্য আমলকি রাখতে পারেন, কমলা, মালটা এগুলো রাখতে পারছেন, পেয়ারা রাখতে পারছেন, অন্যান্য ফল খাওয়াতে পারছেন। পাশাপাশি হলো আদার একটু রস করে দিতে পারছেন, আদা চা খাওয়াতে পারছেন। আদা, রসুন, হলুদ এই সময় খুবই ভালো কাজ করে। পালং শাক, বিটরুট এগুলো খুবই ভালো কাজ করে। ফলমূল, শাকসবজি তো অবশ্যই রাখবেন যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে। যেহেতু ভিটামিন এ ফ্যাট সেলেবল ভিটামিন, অবশ্যই গুড ফ্যাট এখানে অত্যন্ত জরুরি, নাহলে ভিটামিন এ আমাদের অ্যাবসর্ব হতে কষ্ট হয়ে যাবে। ভিটামিন এর সলিউশন সলিউবল হওয়ার জন্য আপনি পর্যাপ্ত পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাবারে রাখতে পারেন, বিশেষ করে কড লিভার অয়েল, স্যালমন ফিশ অয়েল বা ফ্যাটি ফিশগুলো রাখতে পারছেন, বাদাম রাখতে পারছেন, বীজ রাখতে পারছেন এবং অ্যাভোকাডো রাখতে পারছেন, এগুলো অথবা অলিভ অয়েল তেল দিয়ে খাবারটা রান্না করতে পারছেন। এভাবে আপনার গুড ফ্যাটটা বাড়াতে পারছেন, কিন্তু ভাজা পোড়া কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং শরীরটাকে সুস্থ রাখার জন্য পর্যাপ্ত প্রোটিনও কিন্তু আমাদের প্রয়োজন। তো পর্যাপ্ত পরিমাণে অবশ্যই মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বাদাম, বীচি জাতীয় খাবার এগুলো মেনুতে রাখার চেষ্টা করবেন। পাশাপাশি যাদের ডায়রিয়া হলে আতপ চালের জাউ বা পোলার চালের জাউ ভাত বা নরম ভাত করে খাওয়ানোর ট্রাই করবেন। সেইখানে এত বেশি শাকসবজি না দিয়ে কাঁচা কলা, আলু সেগুলো রাখার ট্রাই করবেন। পর্যাপ্ত স্যুপ জাতীয় খাবার খাওয়াতে পারেন, মাছ মাংস রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু অনেক মশলাদার খাবার যেন না হয় সেটা নিশ্চিত করতে হবে। আর খাবার স্যালাইন দিবেন, শরবত দিবেন, গুড়ের শরবতের সময় অনেক ভালো কাজ করে, ডাবের পানি দিতে পারছেন। এগুলো দিলে সে সুস্থ থাকবে। এবং বারবার টয়লেট হলে পর্যাপ্ত পানি যেন খায় সেটাও নিশ্চিত করতে হবে। তো আশা করি এই খাবারগুলো আপনার মেনুতে রাখলে আপনার বাচ্চা সুস্থ থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এবং সাথে পাশাপাশি অবশ্যই আপনি হামটাকে মোকাবেলা করতে পারবেন। আর যদি হাম না হওয়াতে চান, আপনার বাচ্চার জন্য ওয়েল নারিশড থাকে সেটা নিশ্চিত করুন। পর্যাপ্ত পুষ্টিকর খাবার বাচ্চাকে দেন, পর্যাপ্ত পুষ্টিকর খাবার মাকে দেন, যেন মাও সুস্থ থাকে, মা বাচ্চাকে ভালো ব্রেস্ট ফিড করাতে পারে এবং সেও যেন পুষ্টি পায় এবং পুষ্ট থাকে সেটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অবশ্যই তাকেও মাকে যেমন যত্ন নিতে হবে তেমন বাচ্চাকেও কিন্তু যত্ন নিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।